অভিশপ্ত নারী কারা, কাদের উপরে ফেরেশতাদের অভিশাপ, আল্লাহর অভিশাপ, রসুলের অভিশাপ? খুব মন দিয়ে শুনবেন। একটু এদিক সেদিক হলে আলোচনা একদম নষ্ট হয়ে যাবে, মানে আপনারা ভুলে যাবেন, আমার সমস্যা নেই। এক নাম্বার, যে নারী তার স্বামীকে রাগিয়ে দেয়, সকাল পর্যন্ত ফেরেশতারা এই নারীকে অভিশাপ দিতে থাকে। কোনো কারণ ছাড়া যদি কোনো নারী তার স্বামীকে রাগিয়ে দেয়, সকাল পর্যন্ত ওই নারীর উপর ফেরেশতারা অভিশাপ দিতে থাকে। এই অভিশাপটা যে ফেরেশতারা ওই নারীকে দিতে থাকে, বুখারী শরীফের একটা বর্ণনা থেকে স্পষ্ট জানা যায়। সহিহ বুখারী হাদিস নাম্বার 3237 নাম্বার হাদিস, 3237 হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا دعا الرجل امرأته إلى فراشه। নবীজি বলেন, কোন ব্যক্তি যদি তার বিবিকে বিছানায় ডাক দেয়, তার কোনো চাহিদা, তার কোনো প্রয়োজন পুরো করার জন্য যদি তার বিবিকে বিছানায় ডাক দেয়, ডাক দেওয়ার পর ফাবাত, স্ত্রী কোনো কারণ ছাড়া যদি তার স্বামীর কথা না শোনে, ফাবাতা গদবানা আলাইহা, স্বামী সারা রাত তার উপর রাগান্বিত অবস্থায় যদি কাটায়, লানাতাল মালাইকাতু হাত্তা তুসবিহা, সকাল পর্যন্ত ওই নারীর উপর আল্লাহর ফেরেশতারা অভিশাপ দেয়। শুনেন, কোন স্বামী তার স্ত্রীকে ডেকেছে, ডাকার পর ফাবাত, স্ত্রী কোনো কারণ ছাড়া তার স্বামীর ডাকে সাড়া দেয়নি, ফাবাতা গদবানা আলাইহা, স্বামী তার স্ত্রীর উপর রাগান্বিত অবস্থায় রাত্রটা কাটিয়ে দিয়েছে, লানাতাল মালাইকাতু হাত্তা তুসবিহা, সকাল পর্যন্ত এই নারীর উপর, এই স্ত্রীর উপর ফেরেশতারা অভিশাপ দিতে থাকে। নাউজুবিল্লাহ। তাহলে এক নাম্বার অভিশপ্ত নারী আমরা পেয়ে গেলাম। আজ রাতেও কোনো নারী অভিশপ্ত হতে পারে যদি এই জাতীয় ঘটনা ঘটায়। দুই নাম্বার, খুব মন দিয়ে শুনবেন, আলোচনা কোত্থেকে কোথায় গেলাম, আল্লাহর সৃষ্টি পরিবর্তন, এটা কেন আনলাম, আর নারী অভিশপ্ত হঠাৎ আলোচনা কেন শুরু করলাম, মন দিয়ে শুনলে বুঝতে পারবেন। দুই নাম্বার, যে নারী তার স্বামীর অনুমতি ছাড়া, তার স্বামীর অসন্তুষ্টি হওয়া সত্ত্বেও অন্য কোথাও রাত কাটায়, স্বামীর অনুমতি ছাড়া, স্বামী সন্তুষ্ট না, অন্য কোথাও এই স্ত্রী যদি রাত কাটায় স্বামীর অনুমতি ছাড়া, এই স্ত্রী তার স্বামীর কাছে ফিরে আসার আগ পর্যন্ত ফেরেশতারা অভিশাপ দিতে থাকে। সহিহ বুখারী হাদিস নাম্বার 5194 নাম্বার হাদিস। এটার বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, ইদা বাতাতিল মারআতু মুহাজিরাতান ফিরাশা যাওজিহা, কোন নারী যদি তার স্ত্রী, কোন স্ত্রী যদি তার স্বামীর বিছানা থেকে আলাদা থাকে, তার স্বামীর অসন্তুষ্ট হওয়া সত্ত্বেও অন্য কোথাও রাত কাটায়, স্বামী এতে সন্তুষ্ট না, লানাতাল মালাইকাতু হাত্তা তারজিআ, এই নারী তার স্বামীর কাছে ফিরে আসার আগ পর্যন্ত ফেরেশতারা অভিশাপ দেয়। নাউজুবিল্লাহ। বর্তমানে আমাদের মা বোনরা চাকরির জন্য মাঝে মাঝে অন্য কোথাও যায়, স্বামীর অসন্তুষ্ট হওয়া সত্ত্বেও, স্বামী চায় না, এখানে স্বামীর পরিপূর্ণ কোনো আগ্রহ নাই স্ত্রী অন্য কোথাও চাকরি করবে, আর চাকরির সুযোগে, চাকরির সুবাদে অন্য কোথাও তার বিবি রাত কাটাবে, এটা স্বামী চায় না। রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই স্ত্রী তার স্বামীর কাছে ফিরে আসার আগ পর্যন্ত ফেরেশতারা অভিশাপ দিতে থাকে। এই দুইটা হাদিসকে সামনে রেখে আরেকটা হাদিস আমরা মনে রাখবো, মুসলিম শরীফের 1436 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারীও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা মিন রাজুলিন ইয়াদউ ইমরাআতাহু ইলা ফিরাশিহা, কোন স্বামী যখন তার স্ত্রীকে কোনো প্রয়োজন পুরা করার জন্য তার বিছানায় ডাকে, ফাতাবা, স্ত্রী কোনো কারণ ছাড়া যদি অস্বীকার করে বসে, কারণ কি হতে পারে, ফেসবুক চালায়, ইন্টারনেটে আসক্তি হওয়ার কারণে স্বামীর কথা গ্রহণ করার মতো তার কোনো সুযোগ নাই, সময় নাই,
নবীজি বলেন, ইল্লা কানাল্লাযী ফিস সামাঈ সাখিতান আলাইহা হাত্তা ইয়ারদা আনহা। এই স্ত্রীর উপর স্বামী যতক্ষণ সন্তুষ্ট না হবে ততক্ষণ আল্লাহ ওই নারীর উপর অসন্তুষ্ট থাকে। নাউজুবিল্লাহ। স্ত্রীর নাটকের কারণে, সিনেমার কারণে, ফেসবুকিং করার কারণে স্বামীর কথায় সাড়া দিতে পারে নাই। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই নারীর উপর তার স্বামী যতক্ষণ সন্তুষ্ট না হবে আল্লাহ এই নারীর উপর ততক্ষণ গুসা করে থাকে, রাগান্বিত হয়ে থাকে। এই গেল অভিশপ্ত নারীর দুইটা প্রকার গেল আমাদের। অভিশপ্ত নারী প্রথমটা জানলাম, সকাল পর্যন্ত ফেরেশতার অভিশাপ দেয়। আরেকটা জানলাম, অন্য কোথাও থাকলে না আসা পর্যন্ত ফেরেশতার অভিশাপ দেয়। এই দুইটাকে সামনে রেখে আবার আরেকটা হাদিস জানলাম। অভিশপ্ত নারী নাম্বার 3। সবাই আমার দিকে তাকান। কোন নারী চুলের খোপা উটের কুজের মতো বাঁধছে। এই খোপা উটের কুজের মতো একদিকে পড়ে আছে, আর এই খোপা, চুলের খোপা মানুষকে দেখিয়ে বেড়ায়, মানুষের সামনে প্রদর্শন করে বেড়ায়। এই নারীও অভিশপ্ত। মুসনাদে আহমদ কিতাবের নাম, হাদিস নাম্বার 7083 নাম্বার হাদিস। ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলেন, সায়াকুনু ফি আখিরি উম্মতি রিজাল, আমার উম্মতের মধ্যে শেষ জামানায় এমন একদল মানুষ হবে, ইয়ারকাবুনা আলা সুরুজিন কাশবাহির রিহাল, ঘরের মতো গাড়ির মধ্যে তারা সওয়ার হবে। ঘরের মতো গাড়ি মানে এখন গাড়িতে মাশাআল্লাহ এই যে আমি আসলাম, বৃষ্টি পড়লেও আমার উপর বৃষ্টি পড়বে না। ঘরের মতো বাহনের মধ্যে তারা সওয়ার হবে। হওয়ার পর ইয়ানজিলুনা আলা আবওয়াবিল মসজিদ, বাপ সাপ দেখায়া মসজিদের সামনে গিয়ে তারা নামবে। আল্লাহর নবী বলেন, বাসায় খোঁজ করে দেখো, নিসাউহুম কাসিয়াত, এই মানুষগুলার স্ত্রীগুলা তাদের পোশাক আছে শরীরের মধ্যে, আরিয়াত, পোশাক থাকার পরেও তারা অর্ধনগ্ন। তালাশ করে দেখো তাদের বিবিরা বাজারের মধ্যে ঘুরে তাদের শরীরে যেই পোশাক, নবী বলেন আরিয়াত, এই পোশাক থাকা মানে অর্ধনগ্ন হয়ে থাকা। এবার আল্লাহ রাসূল বলেন, আলা রুউসিহিন্না কাসনিমাতিল বুখতিল ইজাফ, দুর্বল উটে, উটের কুজ যেমন একদিকে পড়ে যায়, ওই নারীর চুলের খোপা স্টাইল করার কারণে একদিকে পড়ে যায়। নবী বলেন, ইলআনুহুন্না, এই নারীদেরকে যখন তোমরা দেখবা তাদেরকে অভিশাপ দাও, ফাইন্নাহুন্না মালউনাত, আমি নবী বলে গেলাম এরা অভিশপ্ত নারী। বলেন নাউজুবিল্লাহ। এদের স্বামীরা মসজিদের সামনে গাড়ি থেকে নামবে, নামাজ পড়বে, খোঁজ নিয়ে দেখো স্ত্রী রাস্তা হাটে বাজারে ঘুরে বেড়াচ্ছে, চুলের খোপাগুলো এমন ভাবে পড়ে আছে। নবীজি বলেন এদেরকে অভিশাপ করো, এরা অভিশপ্ত নারী। নাউজুবিল্লাহ। এগুলো 3 নাম্বার অভিশপ্ত নারী। এবার আসেন 4, 5, 6, 7, 8, এই 4, 5, 6, 7, 8 নাম্বার অভিশপ্ত নারীর সাথে সূরা নিসা ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, যারা আল্লাহর সৃষ্টি পরিবর্তন করে, এটার সাথে পুরা একদম পাঁচটার সম্পর্ক আছে। দলিল মুসলিম শরীফের 2125 নাম্বার হাদিস। হাদিসের বর্ণনাকারী আলকামা, এই আলকামা বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লানাল্লাহুল ওয়াশিমাত ওয়াল মুস্তাওশিমাত, 4 নাম্বার ওই নারীর উপর আল্লাহ অভিশাপ দেয়। আগে গেল 3 জন অভিশপ্ত নারী, এটা 4 নাম্বার ওই নারীকে আল্লাহ অভিশাপ দেয়। আল ওয়াশিমাত, যে নারী অন্য কোন নারীর শরীরের মধ্যে আকৃতি অঙ্কন করে, উল্কি আঁকে। ওয়াল মুস্তাওশিমাত, 5 নাম্বার কোন নারী অন্য নারীর কাছে যায়, বিউটি পার্লারে গিয়ে শরীরের মধ্যে উল্কি আঁকার প্রার্থনা করে। 6 নাম্বার অন্নামিসাত, যেই নারী তার চোখের উপরের ভুরুর চুলগুলা উঠায়। ওয়াল মুতানাম্মিসাত, 7 নাম্বার যেই নারী অন্য নারীকে বলে আমার চোখের ভুরুর চুলগুলা উঠা দাও। 8 নাম্বার অল মুতাফাল্লিজাত লিল হুসন, দাঁতগুলা আঁকা বাঁকা এর মাঝে ফাঁকা করে সৌন্দর্য বাড়ানোর জন্য। আল্লাহ নবী কয় আল মুতাগায়্যিরাতি খালকাল্লাহ, এরা আল্লাহর সৃষ্টির পরিবর্তনকারী, এদের উপর আল্লাহ অভিশাপ দেয়। নাউজুবিল্লাহ। ইবলিস এদেরকে অভিশাপ, ইবলিস তাদেরকে আদেশ করে। মনে রাখবেন, যেই নারী শরীরে উল্কি আঁকে, যেই নারী চোখের ভুরু উঠায়, যেই নারী অন্যকে ভুরু উঠায়া দেয়, যেই নারী অন্য নারীর শরীরে উল্কি এঁকে দেয়, যেই নারী অন্য নারীর দাঁত ফাঁকা করে দেয়, যিনি করে আর জাটটা করে দেয়, ইবলিস তাদেরকে পরিচালনা করে।
যে এই উল্কি আকার কাজ করে আর যার শরীরে করে, উভয় ইবলিসের তত্ত্বাবধানে পরিচালিত হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওনার সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণনা, এই নারীদের উপর আল্লাহ অভিশাপ দেয়। নাউজুবিল্লাহ, আল্লাহ অভিশাপ দেয়। তা আপনারা এই যে চোখের ভুরুর চুল উঠায় নারীরা, এই কথা কখনো শুনছেন? হ্যাঁ, ভুরু যে চুল উঠায়, এই নারীর উপর আল্লাহ অভিশাপ দেয়। আল্লাহ আমাদের মা বোনদেরকে এই জাতীয় অভিশপ্ত নারী হওয়া থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। এই হাদিসে একটা ঘটনা ঘটে গেছে, মজার ঘটনা দেখেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছে, ফাবালাগা যালিকা ইমরাআতাম মিন বানি আসাদ ইউকালু লাহা উম্মু ইয়াকুব। হাদিসের এই বর্ণনা এক নারীর কাছে গিয়ে পৌঁছে, যেই নারীর নাম হলো উম্মে ইয়াকুব। বনি আসাদ গোত্র নামে একটা গোত্র আছে, ওই গোত্রের একজন নারী আছে, তার নাম হলো উম্মে ইয়াকুব। এই নারীর কাছে এই হাদিস পড়ছে যে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, যে নারী ভুরু উঠায়, শরীরে উল্কিয়াকে, যে নারী দাঁত ফাঁকা করে, ওই নারী নাকি অভিশপ্ত। উম্মে ইয়াকুব এমন একজন নারী, কানাত তাকরাউল কোরআন, যেই নারী সারাক্ষণ কোরআন তেলাওয়াত করে। তাহলে অনেক পুণ্যবতী একজন নারীর কাছে এই হাদিস পৌঁছার পর ফাতাতু, এই নারী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসছে। আসার পর কয়, ও নবীর সাহাবা ইবনে মাসউদ, মা হাদিসুন বালাগানি আনকা আন্নাকা লাআনতাল ওয়াশিমাত ওয়াল মুস্তাওশিমাত ওয়ান নামিসাত ওয়াল মুতানাম্মিসাত ওয়াল মুতাফাল্লিজাত লিল হুসনি আল মুতাগায়্যিরাতি খালকাল্লাহ। আপনি নাকি এমন এমন বলেন, আল্লাহ নাকি অভিশাপ দেয় ওই নারী কি, যেই নারী চোখের উপর ভুরু উঠায়, যেই নারী শরীরের মধ্যে উল্কি আঁকে, যেই নারীর শরীরে উল্কি আঁকা হয়, এই নারী নাকি অভিশপ্ত আপনি বলছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ কয়, হ্যাঁ, আমি তো এই নারীদেরকে অভিশপ্ত মনে করি। তো এই নারী আব্দুল্লাহ ইবনে মাসউদকে কয়, কেন আপনি এমনটা মনে করেন? ইবনে মাসউদ জবাব দেয়, মালিলা আল আনু মা লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, মালিলা আল আনু মান লানা রাসূলুল্লাহ, আমার কি হলো, আল্লাহর নবী যাদেরকে অভিশাপ দিয়েছে, আমি কেন তাদেরকে অভিশাপ দিব না? যেই নারীদের কথা আমি বললাম, আমি যাদেরকে অভিশপ্ত নারী বললাম, তাদেরকে আল্লাহ নবী অভিশপ্ত করেছেন। ইবনে মাসউদ এই কথা বলার পর সাথে সাথে বললেন, ওয়াহুয়া ফি কিতাবিল্লাহ, এই কথা আল্লাহর কোরআনের মধ্যেও আছে। আল্লাহর কোরআনের মধ্যে আছে যে নারীরা শরীর পরিবর্তন করে, আল্লাহর সৃষ্টি পরিবর্তন করে, তারা অভিশপ্ত, এই কথা কোরআনে আছে। উম্মে ইয়াকুব জবাব দিলেন, আপনি কারে কোরআন শিখান? উনিরা সারাক্ষণ কোরআন পড়ে। ওই নারী আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলেন, লাকাদ ক্বরাতু মা লাউ হাইস মাসহাফ, এই কোরআনের দুই পাশে যেই মলাট, এই মলাটের মধ্যে যা আছে আমি কোরআনের সব পড়েছি, কোথাও আপনার এই কথা আমি পাই নাই। আবার বলছি, 5 জন অভিশপ্ত নারীর কথা আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছ থেকে যখন ওই নারীর কাছে গেছে, যাওয়ার পর ইবনে মাসউদের কাছে এসে, আপনি কোথায় পেয়েছেন? ইবনে মাসউদ কয়, কোরআনে আছে এই কথা। ওই নারী জবাব দেয়, আমি তো পুরা কোরআন পড়ছি, কোথাও এই কথা পাই না। ভালো, ইবনে মাসউদ জবাব দেয়, লাইন কুনতি করাতিহি লাকাদ ওয়াজাদতিহি, তুমি ভালো করে পড়লে পাইতা, ভালো করে পড়ো নাই। ওই নারী কয়, মানে কি? আমি তো সারাক্ষণ কোরআন পড়ি, আমি ভালো করেই পড়ছি। কোরআনের মধ্যে আছে, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহ, নবী তোমাদেরকে যা দিয়েছেন তা গ্রহণ করো, মা নাহাকুম আনহু ফান্তাহু, যা থেকে নিষেধ করেছেন তা তোমরা বর্জন করো। আল্লাহ নবী যা থেকে নিষেধ করেছেন তা বর্জন করো, যা করতে বলেছেন তা গ্রহণ করো। আল্লাহ নবী বলেছেন এরা অভিশপ্ত, অতএব এই নারীদেরকে অভিশপ্ত বলার, এই অভিশপ্ত কর্ম থেকে বেঁচে থাকা মানে আল্লাহ নবীর নিষেধাজ্ঞা থেকে বেঁচে থাকা, আর নবীর নিষেধাজ্ঞা থেকে বেঁচে থাকা মানে আল্লাহর কোরআনের উপর আমল করা। কারণ কোরআনে আল্লাহ বলছে, ওমা নাহাকুম আনহু ফান্তাহু, তোমাদেরকে যা থেকে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো। আর তুমি সূরা নিসার ওই আয়াতটা বড় নাই? কয়, কোন আয়াত? কয়, সূরা নিসার 119 নম্বর আয়াতে যে আল্লাহ বলছে শয়তানের ব্যাপারে, শয়তান আল্লাহকে বলছে, ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, ইবলিস আল্লাহর কাছে বলছে, আল্লাহ বান্দাদের মধ্যে থেকে এমন কিছু বান্দা আছে যাদেরকে আমি আদেশ করব, আমার আদেশ পালন করে তারা তোমার সৃষ্টির পরিবর্তন করবে। এই আয়াত কি তুমি সূরা নিসার মধ্যে পাও নাই? হ্যাঁ, এই আয়াত তো আছে।
এই আয়াত মানি তো হলো শরীরে উল্কি আঁকা, যেই শরীর আল্লাহ দিছে ওখানে উল্কি এঁকে শরীর পরিবর্তন করা, যেই শরীরের বুরু আল্লাহ দিয়েছে এই বুরু উঠায় আল্লাহর সৃষ্টি পরিবর্তন করা, যেই দাঁত আল্লাহ দিয়েছে এই দাঁতের মাঝে ফাঁকা করে আল্লাহর সৃষ্টির পরিবর্তন করা। কোরআনে আছে সংক্ষেপে, হাদিসে আছে বিস্তারিত। অতএব তুমি যদি কোরআন ভালো করে বুঝে শোনো পড়ো, তাহলে এই হাদিসের মর্ম কোরআনের মধ্যেই তুমি পেয়ে যাবে। তো ইবনে মাসউদের থেকে এই মহিলা এই কথা শোনার পরে ঘটনা কিন্তু শেষ হয় নাই, মুসলিম শরীফের হাদিস। আমি হাদিস যখন পড়ি একটু হাসি, শেষের দিকে দেখেন কেন হাসি। মহিলা কয়, আচ্ছা আপনি দেখি খুব কড়া তাহলে এই ব্যাপারে। কয় হ্যাঁ। আমার কি মনে হয় জানেন? মহিলা কয় ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। কয় কি মনে হয়? কয় আমার মনে হয় ইন্নী আরা শাইআম মিন হাদা আলা ইমরাআতিকাল আন। আপনি যে অভিশপ্ত 5 নারীর কথা বললেন, যে কর্মগুলো করলে নারীরা অভিশপ্ত হয়, আমার মনে হয় আমি যদি আপনার ঘরে যাই, যাওয়ার পর আপনার বিবির মধ্যে এই অভিশপ্ত কাজের একটা পাবো। আমি আপনার বিবির মধ্যে এখন খুঁজে আমি বাইর করে দিতে পারবো আপনার বিবিও এই কাজ করে। দেখেন কি কয় নারী। আব্দুল্লাহ ইবনে মাসউদ কয় কোনো ব্যাপার না, ফাজহাবি ফানজুরি, যাও গিয়ে দেখো। সুবহানাল্লাহ, যাও যাও গিয়ে দেখো। ঘটনা কি জানেন? আলকামা বলেন ফাদাখালাত আলা ইবনে মাসউদ, সত্যি সত্যি ওই মহিলা আব্দুল্লাহ ইবনে মাসউদের বিবির কাছে গেছে। যাওয়ার পর আব্দুল্লাহ ইবনে মাসউদের বিবিকে ভালো করে দেখছে। ফালাম তারা শাইআ, দেখার পর দেখে ইবনে মাসউদের শরীর, বিবির শরীরের মধ্যে নারীরা অভিশপ্ত হয় যে কর্ম করার কারণে ওই কর্মের একটাও আব্দুল্লাহ ইবনে মাসউদের বিবির শরীরের মধ্যে নাই। আসছে, আসার পর কয় মা রাআইতু শাইআন, কিছুই তো পাই নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ কয় শোনো, লাউ কানা যালিকি লাম নুজামিআহা, যদি আমার বিবির শরীরের মধ্যে তুমি এই অভিশপ্ত হওয়ার মতো কোনো কর্ম পাইতা, কোনো সামান্য কোনো নিদর্শন পাইতা, আমি আমার বিবির সাথে কখনো সহবাস করতাম না। তুমি কি কও কাকে? আমি ইবনে মাসউদ যা বলি বুঝে শুনেই বলি, আমার বিবি এই কর্ম করবে, এটা অসম্ভব। তো দেখেন, তো এই নারী বললেন আমি এখনই গিয়ে দেখবো আপনার বিবির শরীরে এইগুলো আছে কিনা। কয় যাও গিয়ে দেখো। দেখার পর আইসা কয় না, ইবনে মাসউদ কয় যদি থাকতো তা আমি সহবাসই করতাম না এমন বিবির সাথে, যেই বিবি আল্লাহর অভিশপ্ত হওয়ার মতো কর্ম করে, এমন বিবির সাথে তো আমি মিলামেশাই করতাম না। তুমি কি বলো? আমাদের নবীর সাহাবারা এমন ছিলেন। সুবহানাল্লাহ। তাহলে ভাই আমাদের বিবি যারা, আমাদের মা বোন, আল্লাহ যেন তাদেরকে তাদের মতো বানিয়ে দেয়, বলেন আমিন। বিসমিল্লাহ। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু। এগুলো 8 শ্রেণীর অভিশপ্ত নারী। এই হাদিসে 5 শ্রেণী পাইলাম। এবার 9-10। 9-10 কে ভালো করে বুঝবেন। আরেকজনের চুল আইনা এই মাথায় লাগায়, আরেকজনের চুল আইনা, হ্যাঁ পর চুলা, পর চুলা বাংলায় বলা হয় এটাকে, পর চুলা। অন্যের চুল এনে মাথায় স্থাপন করা, এটা কিন্তু খুব রমরমা ব্যবসা এখন। তো অন্যের চুল আইনা মাথায় লাগানো। আপনারা বলবেন এইগুলোও কি হাদিসে নবীজি বলছে? বলছে মানে বুখারী শরীফের হাদিসে আছে এটা। সহিহ বুখারী হাদিস নাম্বার 5941 নাম্বার হাদিস। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা আসমা বিনতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা। তিনি বলেন সালাত ইমরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক নারী আল্লাহ রাসূলের কাছে আসলেন। আসার পর আল্লাহ নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ নবী, আমি আপনার কাছে একটা বিষয় জানতে চাই, ওই বিষয়টা জানার জন্য আমি আপনার কাছে আসছি। আল্লাহ রাসূল জবাব দেয়, কি জানতে চাও? কয় ইন্না ইবনাতি আসাবাতহাল হাসবা, আমার মেয়ের মাথায় বসন্ত রোগ হয়েছে, হওয়ার কারণে ফাতামাররাকা শারুহা, আমার মেয়ের মাথার চুলগুলা সব পড়ে গেছে। আমার মেয়ের মাথায় বসন্ত রোগ হয়েছে, এই বসন্ত রোগের কারণে আমার মেয়ের মাথার যা চুল আছে সব চুলগুলা পড়ে গেছে। আল্লাহ রাসূল কয় কি জানতে চাও? আসল কথাটা আমার কাছে বলো। এবার ওই নারী বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী যাওয়াজতুহা, আমি আমার মেয়েটাকে মাত্র বিয়ে দিয়েছি। বুঝেন তো হুজুর, স্বামীর কাছে আমার মেয়েটা যাবে, মাথায় চুলটা না থাকলে কেমন একটা সমস্যা। আল্লাহ নবী কয় আসল কথাটা বলো, কি বলতে চাও? কয় আফাসিলু ফিহি, আমি কি আমার মেয়ের মাথায় পর চুলা অন্য কারো চুল আইনা লাগাইতে পারি, এমন কোন সুযোগ আছে কিনা? নবীজি জবাব দিলেন, লাআনাল্লাহুল ওয়াসিলা ওয়াল মাউসুলা, যেই নারী অন্য নারীর মাথায় চুল লাগায় আর যার মাথায় চুল লাগানো হয়, উভয়ের উপর আল্লাহ অভিশাপ দেয়। বলেন নাউজুবিল্লাহ। তাহলে অন্যের চুল যদি স্থাপন করে লাগায়, এই নারীকে আল্লাহ অভিশাপ দেয়। যে লাগাবে তাকে অভিশাপ দেয়, যার মাথায় লাগানো হবে তাকে অভিশাপ দেওয়া হয়। তো যে চুল অন্যের মাথায় লাগিয়ে দেয় এটা হলো 9 নাম্বার, আর যার মাথায় লাগানো হয় এটা হলো 10 নাম্বার। এই 2 নারীও অভিশপ্ত।
এই হলো মোট 10 শ্রেণীর নারী যারা অভিশপ্ত। আল্লাহ এই অভিশপ্ত নারীদের থেকে আমাদের মা বোনদেরকে যেন আল্লাহ হেফাজত রাখে, বেঁচে থাকার তৌফিক দান করেন। 11 নাম্বারটা মন দিয়ে শুনেন। 11 নাম্বারটা পুরুষদের মধ্যেও আছে, নারীদের মধ্যে আছে, যদিও আলোচনার বিষয় শুধুই নারী। 11 নাম্বার, পুরুষ মহিলাদের মতো রূপ ধারণ করবে আর মহিলা পুরুষের রূপ ধারণ করবে। পুরুষ তার কাঁধের মধ্যে বিশাল বড় একটা ওড়না ঝুলাবে পা পর্যন্ত। এই ওড়না দেখলে আপনার মনে হবে এটা কি নারী নাকি, পরে দেখবেন না আসলে নারী না পুরুষ। এরকম দেখবেন পাঞ্জাবি গায়ে দেওয়ার পর এরকম একটা ওড়না ঝুলায়, নতুন ফ্যাশন। পুরুষ নারীর মতো হবে, নারী পুরুষের মতো হবে। আবার অনেক ছেলেরা বাবরি চুল রাখে না, বরং এত বড় চুল রাখে, পিছন থেকে আপনি বুঝতেই পারবেন না এটা নারী নাকি পুরুষ। এখন এই যে ঘটনাগুলা ঘটাবে নারী পুরুষ, এই কথাটা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানায় গেছে। বুখারী শরীফের বর্ণনা এইটাও আছে। সহিহ বুখারী হাদিস নাম্বার 5885 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে আসছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা। তিনি বলেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বির রিজাল। আল্লাহর নবী ওই সমস্ত পুরুষদেরকে অভিশাপ দেয় যে পুরুষরা নারীদের মতো রূপ ধারণ করে। ওই সমস্ত নারীদেরকে আল্লাহ নবী অভিশাপ দেয় যে নারীরা পুরুষের বেশভূষা ধারণ করে। তাহলে যেই পুরুষরা নারীর বেশভূষা ধারণ করে ওই নারীকে, ওই পুরুষকে আল্লাহ নবী অভিশাপ দেয়। আর যেই নারী পুরুষের বেশভূষা ধারণ করে ওই পুরুষকে আল্লাহ নবী অভিশাপ দেয়। বলেন নাউজুবিল্লাহ। নারীরা প্যান্ট পরবে, শার্ট পরবে, পুরুষের রূপ ধারণ করবে। নারীরা চুল কাটবে, চুল একদম পুরুষের মতো কেটে রাখবে। এই নারীদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশাপ দেয়। ও আরেকটা হাদিস ছুটে গেছে, এটা আপনাদের সামনে বইলা নেই। আরেকজনের চুল যে মাথায় স্থাপন করা যাবে না, একটু আগে বললাম না, এই জায়গায় আরেকটা হাদিস শোনেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 5932 নাম্বার হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা ইমাম মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা একদিন মিম্বরে বসা। ওনার থেকে যে বর্ণনা করতেছেন ওনার নাম হুমাইদ ইবনে আব্দুর রহমান ইবনে আউফ। উনি বলেন, সামিআ মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা ওয়া হুয়া আলাল মিম্বরি ওয়া হুয়া ইয়াকুল। ইমাম মুআবিয়া মিম্বরের মধ্যে বসা। ইমাম মুআবিয়া তানা বলা কুসসাতাম মিন শারিন, একজনের হাত থেকে একগুচ্ছ চুল নিছে। তো যার হাত থেকে চুল নিছে কানাত বিয়াদি, বলেন আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। এই মিষ্টি বেশি না তো, বসেন, এটা বেশি না, বেশি হলে ইনশাআল্লাহ আমরা চলে যাব। ইমাম মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা। উনি ওনার দেহরক্ষীর হাত থেকে চুল আনছে। চুল আনার পর ইমাম মুআবিয়া বললেন, আইনা উলামা উকুম, তোমাদের আলেমরা কোথায়?